বলতো অ্যারিন কাদেরকে বলে এবং ওদের জেনারেল ফর্মুলা কি হবে? অ্যারিন কাকে বলে? হ্যালো অ্যালকেন পড়িয়েছিলাম, আজকে হ্যালো অ্যারিনস পড়াবো। তোমরা প্রথমে বলো হ্যালো অ্যারিন বললে আমরা কাদেরকে বুঝবো? আচ্ছা, আমি হিন্টস দিচ্ছি। আজকে পল্লবী জয়েন করেনি? না। বেনজিন রিং ড্র করো সবাই। বেনজিন রিং এর উপরে একটা ক্লোরিন দিয়ে দাও। যদি দেখা যায় হ্যালোজেন সরাসরি বেনজিনের সাথে যুক্ত, ব্যাস নাম দেওয়া হবে হ্যালো অ্যারিন। আর অ্যালকেনের সময় বলা হয়েছিল যে হ্যালোজেন সরাসরি অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকবে। এরা ছিল অ্যালকাইল হ্যালাইড আর এরা হবে অ্যারাইল হ্যালাইড। তো সরাসরি এর সাথে ওর যুক্ত থাকা দরকার। তো এবার জেনারেল ফর্মুলা বলে আর কিছু নেই, আমরা যদি সংক্ষেপে বলি এরকম ভাবেও লেখা যায়, এ আর এক্স লেখা যায়। এটাকে বলে অ্যারাইল হ্যালাইড বা এরাই হ্যালো অ্যারিন। অ্যালকেনের চেয়ে হ্যালো অ্যারিনটা আরো বেশি ভালো লাগবে, এখানে অনেক কিছু আছে। তো জেনারেল ফর্মুলা আমরা বুঝে গেলাম, ফর্মুলা এটা হতে পারে, এটাও হতে পারে। এটা অ্যালকাইল হ্যালাইড আর এরা দুজন অ্যারাইল হ্যালাইড। এবারে আইইউপিএসসি নেম তোমাদের বোর্ডসের সিলেবাসে আছে। বোর্ডসে জিজ্ঞেস করে আইপিএসসি নেম করে দেখাও। তা আইপিএসসি নেম কি করে করে আমি এক দুটো এক্সাম্পল দিই। মনে করো আইপিএসসি নেম দুভাবে করা যেতে পারে, হ্যাঁ। ধরো এই কম্পাউন্ডটাতেই আসি। ধরো বেনজিন আছে, বেনজিনের উপরে সিএল আছে। বলো তো এর আইপিএসসি নাম কি হবে? এর দুটো নাম হয়, একটাকে বলা হয় ফিনাইল ক্লোরাইড, মানে এটাকে আমরা গ্রুপ হিসেবে ফিনাইল বলি, তো ওটা ফিনাইল ক্লোরাইড। আর আরেকটা নাম হয় ক্লোরোবেনজিন। আইউপিএসসি তে এই ক্লোরিন থাকার জন্য ক্লোরো, আর রুট নেম বেনজিন, নাম হবে ক্লোরোবেনজিন। চলো নামটা পাশে আমি লিখে দিলাম, তোমরা এর আইউপিএসসি নাম লিখে নাও। এর নাম ক্লোরোবেনজিন। কারো ডাউট থাকলে বলবে কিন্তু ক্লোরোবেনজিন কেন হলো? রুট নেম বেনজিন আর সামনে ক্লোরিন আছে, সো এই জন্য ক্লোরোবেনজিন। আমি আরো দু একটা এক্সাম্পল দেবো, তোমরা বাকিটা চেষ্টা করবে বলার। ধরো আরেকটা কম্পাউন্ড ড্র করি, বেনজিন রিং দাও। বেনজিন রিং এর এখানে ব্রোমিন দিয়ে দিলাম, তার অর্থতে একটা সিএসসি দিয়ে দিলাম। এটাও কিন্তু হ্যালো অ্যারিনের মধ্যেই পড়বে। নেসেসারি না সবাই হ্যালোজেনই থাকবে, অন্য কেউ হতেই পারে। শুধু তোমাকে দেখতে হবে ব্রোমিন সরাসরি কার্বনের সাথে মানে বেনজিন রিং এর সাথে যুক্ত হতে পারছে কিনা, তাহলে ওরা হ্যালো অ্যারিন হবে। চলো এর আইপিএসসি নেম ট্রাই করা যাক। আমি শুধুমাত্র তোমাদের সুবিধের জন্য নাম্বারিংটা করে দিতে পারি, 1 2 3 4 5 6। চলো নামটা ট্রাই করো একবার। দেখো নাম্বারিং করে দিয়েছি। অ্যালফাবেটিক্যালি ব্রোমিন আর মিথাইলের মধ্যে যে আগে, তাকে আমায় আগে বলতে হবে। চলো অ্যালফাবেটিক্যালি কে আগে? ওয়ান ব্রোমিন। ব্রোমো। ব্রোমিন আগে। ব্রোমিন স্যার। তাহলে এক নম্বরে ব্রোমিন আছে, নামটা শুরু হবে 1 ব্রোমো 2 মিথাইল, তারপরে রুট নেমে চলে যাব বেনজিন। তাহলে নামটা পাশে তোমরা লিখেই নাও। এর আইপিএসসি নাম হবে 1 ব্রোমো। আইপিএসসি বোর্ডে আসবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 1 ব্রোমো আছে, আর 2 নম্বরে মিথাইল আছে, তাহলে 1 ব্রোমো হলো, 2 নম্বরে মিথাইল হলো, আর তারপরে আমরা বলবো এটাকে বেনজিন। 1 ব্রোমো 2 মিথাইল বেনজিন। আমি আর একটা কম্পাউন্ড দেব, সেই নামটা তোমরা নিজেরা একবার ট্রাই করো, দেখি পারি কিনা। একই রকম গল্প, এই জায়গায় ধরো আয়োডিন দিলাম, আর এই জায়গায় আমি দিয়ে দিলাম C2H5 দিয়ে দিলাম। C2H5 মানে ইথাইল। এরও নাম্বারিং একই রকম ভাবে হবে। এবার আইরিন আর ইথাইল, এই নামটা তোমরা একবার ট্রাই করো তো, নাম্বারিং করে দিলে পারবে। বলো তো নাম্বারিং থেকে স্টার্ট হওয়া উচিত? আইডিন দিয়ে। আয়োডিন দিয়ে স্যার। কেন আইরিন দিয়ে অংশমান? স্যার ওটা তো মানে ফাংশন গ্রুপ, আইডিন তো হ্যালোজেন না, লেগে আছে। না, 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 আমি আওয়াজটা অবশ্য পরিষ্কার আসলো না, আরেকবার বলতে পারবে? হ্যালো, আর হ্যাঁ বলো, শোনাচ্ছে? চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওই আইডিন থেকে তো ঔষধের ছিল যে কোথায় রে ভাই? আচ্ছা আইডিন পল্লবীর আইডিন। মাইক্রোফোন অন আছে, পল্লবী একটু বলো শুনি। আচ্ছা আমি হিন্টস দিই। অ্যালফাবেটিক্যালি আয়োডো আর ইথাইল আগে কে অ্যালফাবেটিক্যালি? ইথাইল। ইথাইল ইথাইল স্যার, আগে, এই ইথাইল। প্রায়োরিটি ওকেই দিতে ইথাইল হবে। স্যার। 1 2 3 4 5 6। তাহলে ইথাইল 1 নম্বরে, আয়োডিন 3 নম্বরে। ট্রাই করো এবারে। 1 ইথাইল 2 আয়োডো। ব্যাস, 1 ইথাইল 3 আয়োডো। 2 না, 3 তে আছে। 1 ইথাইল 3 আয়োডো, আর সবার লাস্টে আছে বেনজিন। নাম রুট নেম বেনজিন দিয়ে শেষ হবে। তো এই হচ্ছে আয়োডো, মানে বেনজিনের যে
হ্যালোঅ্যারিন তাদের আইপিএসসি নাম। প্রায়োরিটি কে পায় অ্যালফাবেটিক্যালি, তাকে আগে নাম্বারিং করো, তারপরে ঘুরে ঘুরে বাকিদের নাম্বারিং এ ফেলো, তারপরে আইপিএসসি নামটা করো। তো আইপিএসসি নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না, আমাদের প্রচুর কাজ আছে আজকে। এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা এদের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। এদের স্ট্রাকচারের মধ্যে 2-3টে প্রশ্ন আসে। দেবাঙ্গন বলছে, স্যার আমার বেকার হেডফোন কাজ করে না। তা কাজ করে না, ছেড়ে দাও, হেডফোন কাজ করে না, চ্যাট বক্সে লেখো। আচ্ছা চলো স্ট্রাকচারে আসি। হ্যালোয়ারিনের স্ট্রাকচার এর আগের দিন আমি একটুখানি বলেছিলাম। এর স্ট্রাকচারের মধ্যে যে 2-3টে পয়েন্ট আমাদের জানা দরকার। সবার আগে বলো তো, ক্লোরিন বেনজিন রিং এর সাথে রেজোনেন্স করবে না করবে না? করবে, ডাবল বন্ড ক্যারেক্টার। করবে, ডাবল বন্ড ক্যারেক্টার হবে। আমি একখানেই রেজোনেন্স দেখাবো, বাকিটা আমরা এর আগে অনেকবার বলেছি। এটা নিয়ে বেশি আলোচনা করা বৃথা। ক্লোরোবেনজিনের রেজোনেন্স হয়, রেজোনেন্সে এটা মাইনাস হয়, ফলে ক্লোরিন আর কার্বনের মধ্যে বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার হয়, এটার মাথায় প্লাস লিখি। এইসব গল্প স্বল্প আমরা দেখেছিলাম। এখন যে স্যার এখন প্রশ্নটা শোনা যায় স্যার কথা? হ্যাঁ বলো বলো। এখন কি শোনা যায় কথা? হ্যাঁ, তোমার কথা এখন শোনা যায়, আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা নেই, শোনা যায়। আচ্ছা, যে প্রশ্নটা আমি করছিলাম, এবার যদি কাউকে বলতাম এই হ্যালো অ্যারিন এরা নর্মালি সাবস্টিটিউশন রিয়াকশন করার কথা না করার কথা না, বা কাউকে যদি বলি চলো এরা SN2 এবং SN1 এদের মধ্যে কোন রিয়াকশন করা উচিত, বলো তো অ্যান্সার কি দেবে তোমরা? কেউ? একটাও না, মানে ডাবল বন্ড ক্যারেক্টার তো ইয়ে হবে। এদের ডাবল বন্ড ক্যারেক্টার, ঠিকই বলেছো, এদের ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়। তো ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য এরা সাবস্টিটিউশন রিয়াকশন ভালো করে না। তো এর উত্তরটা আমরা এর আগেও দেখেছি, এটার অ্যানালাইসিসে গেলাম না। নিচে দেখো একটা সুন্দর ইনফরমেশন দিয়ে রেখেছি। ডাইপোল মোমেন্ট অফ ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের ডাইপোল মোমেন্টের ভ্যালু 1.73 ডিবাই আছে, যেটা কিনা লোয়ার দ্যান ইথাইল ক্লোরাইড। মানে আমি যদি পাশাপাশি দুজনকে রাখি, তুমি দেখবে এখানেও কার্বন ক্লোরিন বন্ড আছে, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে বন্ড মোমেন্টটা ক্লোরিনের দিকে যায়, ফলে এর একটা মিউ ভ্যালু থাকবে। আমরা মিউ ভ্যালু ক্যালকুলেট করে দেখেছি 1.73 ডিবাই। আর অন্যদিকে যদি আমরা ইথাইল ক্লোরাইড দেখি, CH3CH2Cl, এখানেও একটা কার্বন ক্লোরিন বন্ড আছে, এর বন্ড মোমেন্টের দিকটা ক্লোরিনের দিকে হবে, কিন্তু এর মিউ ভ্যালু যথেষ্ট বেশি, 2.05 ডিবাই। এর কারণটা ব্যাখ্যা করা যাবে? এটা একটা স্টেটমেন্ট আমি দিয়েছি, কিন্তু আমি এর কারণটা জানতে চাই তোমাদের কাছ থেকে। চলো কেউ এর কারণটা একটু বলো। কেন ডাইপোল মোমেন্টটা বেশি, কেন ডাইপোল মোমেন্টটা একজনের কম? হ্যালো অ্যারিনের ডাইপোল মোমেন্টটা কম, আর হ্যালো অ্যালকিনের ডাইপোল মোমেন্টটা, সরি অ্যালকাইল হ্যালাইডের ডাইপোল মোমেন্টটা বেশি। কি কারণে? মলিকিউলার ওয়েট দিয়ে কিছু আছে নাকি? না 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 না, ডাইপোল মোমেন্টের সাথে মলিকুলার ওয়েটের ওইরকম সরাসরি রিলেশন নেই। আর কেউ? না, যাই না স্যার। জানো না স্যার, আমি একটু লজিকটা বলি। তোমরা তাকিয়ে দেখো, প্রথমে ইথাইল ক্লোরাইডে আসো। ইথাইল ক্লোরাইডে কার্বন আর ক্লোরিনের বন্ড মোমেন্টটা ক্লোরিনের দিকে যাচ্ছে। তো এখানেও এই দিকেই যাচ্ছে। কিন্তু লক্ষ্য করো, যেখানে হ্যালোঅ্যারিন আছে এখানে কার্বনের আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো ওই জন্য কার্বন আর ক্লোরিনের বন্ডগুলোকে ক্লোরিন টানে। আবার উল্টো দিকে ভাবো, ক্লোরিন তো তার লোন পেয়ার দিয়ে প্লাস আর এফেক্টও দেখায়। তার মানে এই ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন, সেই ডিরেকশনটাকে লোন পেয়াররা খানিকটা অপোজ করে। লোন পেয়ারের রেজোনেন্স যেহেতু বেনজিনের দিকে হয়, তাই এই বন্ড মোমেন্টটাকে ওরা খানিকটা কন্ট্রোল করে, খানিকটা নিউট্রালাইজ করে। তাই এখানে যতটা ভ্যালু পাই, এখানে ভ্যালু তার চেয়ে কম পাই, ডিউ টু প্লাস আর এফেক্ট অফ ক্লোরিন। যদি রেজোনেন্স না হতো, মনে করো আমি আরেকটা সিস্টেম ড্র করি, আমি বেনজিন রিং নিলাম না, সাইক্লোহেক্সেন নিলাম, সেখানে শুধুমাত্র বন্ড মোমেন্ট ক্লোরিনটার দিকে যেত, পাল্টা এইদিকে কোনো প্লাসার এফেক্ট থাকতো না। যদি প্লাসার এফেক্ট না থাকে, বন্ড মোমেন্ট যদি শুধুই একদিকে কাজ করে, তার ডাইপোল মোমেন্টের ভ্যালু সাধারণত বেশি হয়। তাই এই জিনিসটা ডাইপোল মোমেন্টের ভ্যালু কম হচ্ছে, কারণ ক্লোরিন বেনজিনের সাথে রেজোনেন্স করছে, এফেক্টটা বলছি প্লাস আর এফেক্ট। এবার বলো তোমাদের লজিক একদম ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু বোর্ডে জিজ্ঞেস করতে পারে, কার ডাইপোল মোমেন্ট বেশি কার কম। অ্যান্সার গুলো সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তোমাদেরকে। বলো তো বুঝেছি কিনা? চলো, আশা করি বুঝেছো। তোমাদের অ্যান্সারের জন্য আর ওয়েট করলাম না। জিনিয়া, স্যার আরেকবার আরেকবার বলবো? হ্যাঁ স্যার। আচ্ছা আরেকবার বলি। দেখো রুদ্রজিৎ, আরেকবার বুঝবো। রুদ্রজিৎ, হ্যাঁ রুদ্রজিৎ, আমি যদি শুধু সাইক্লোহেক্সেনে ভাবি, আচ্ছা আমি আরেকটা পেজই নিলাম, আমি আরেকবার করে এক্সপ্লেন করি।
আমি একটা শুধু সাইক্লোহেক্সেন নিলাম, তার সাথে ক্লোরিন দিলাম, এখানে কার্বন আছে। রুদ্রজিৎ, কার্বন আর ক্লোরিনের মধ্যে বলো তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? ক্লোরিনের। তাহলে অবভিয়াসলি এই ইলেকট্রনগুলো নিশ্চয়ই ক্লোরিনের দিকে যাবে। এর বন্ড মোমেন্টের ভ্যালু একটাই হবে, এর মিউ এর কিছু একটা ভ্যালু পাওয়া যাবে। যখনই এটা বেনজিন রিং হয়ে যায়, তখন শুধুমাত্র একদিকে বন্ড মোমেন্ট থাকে না। এই বন্ড মোমেন্ট যেমন এদিকে থাকে, এই ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে সরাসরি রেজোনেন্স করে এর বন্ড মোমেন্টটা কিছুটা কমিয়ে দেয়। যদি এই যে ব্যাক দিকে চলে আসছে না, রেজোনেন্সটা উল্টো দিকে আসছে, এই বন্ড মোমেন্টের যা দিক, এই লোন পেয়ারটা তার উল্টো দিকে এসে রেজোনেন্স করে, তাই এই মোমেন্টটার মান খানিকটা কম। ওই জন্য এই ডাইপোল মোমেন্ট কম, সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের ডাইপোল মোমেন্ট বেশি। প্লাস আর যদি না থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এই হচ্ছে গল্প। আমরা নেক্সট পেজে চলে যাই। এবারে চলো প্রিপারেশন স্টার্ট করি। প্রিপারেশনের মধ্যে বেশ কিছু প্রিপারেশন আছে, ওই প্রিপারেশন গুলো আমাদেরকে এবার বুঝতে হবে এক এক করে। তোমরা প্রিপারেশনের কিছু কিছু প্রিপারেশন আমাদের অলরেডি করা শেষ, এগুলো আমরা এর আগেই করেছিলাম, এখানে শুধুমাত্র একটুখানি দেখাবো। কিছু 11-এ করেছি, কিছু 12-এ করেছি। এবার বেনজিনের হ্যালোজিনেশন রিয়াকশন দ্বারা প্রথমত ক্লোরোবেনজিন বানানো যায়। শুধু ক্লোরোবেনজিন না, যে কোনো কিছু বানানো যায়। আমি এক এক করে রিয়াকশন গুলো লিখছি। আমি শুধু হেডিংটা করে রেখেছি, কারণ নিজে হাতে না করলে না ছাত্ররা বুঝতে পারে কম। তোমরা যে প্রথম রিয়াকশনটা লিখবে, সবাই আমার সাথে সাথে তোমরা ড্র করো। ফার্স্ট তোমরা বেনজিন লেখো, বেনজিনে ক্লোরিন দিয়ে দাও, বেনজিনের সাথে ক্লোরিন দিয়ে দাও, আর তাতে অ্যারো দিয়ে একটা ক্যাটালিস্ট দিয়ে দাও, ফেরিক ক্লোরাইড দিয়ে দাও। আমি মেকানিজম সমেত ডিটেলসে বুঝিয়ে বলছি। তোমরা লক্ষ্য করে দেখবে এই রিয়াকশনটা আমরা 11-এ করেছিলাম অ্যারোমেটিক ওই বেনজিনের কেমিস্ট্রিতে। ফেরিক ক্লোরাইডের একটা নেচার আছে, এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। আমি লুইস অ্যাসিডের মানেটা বুঝি। এখানে যে Cl2 দেখছো না, এখানে তো দুটো ক্লোরিন আছে। এই ফেরিক ক্লোরাইড এই ক্লোরিনকে অ্যাকচুয়ালি নিয়ে চলে যায়। ও নিয়ে বেরিয়ে যায় এইভাবে, FeCl4- হিসেবে বেরোয়। আর এইটুকু জায়গা থেকে আমরা ফিরে পাই Cl+ ফিরে পাই। এটাকে বলা হয় ইলেকট্রোফাইল। যেখানেই কোনো পজিটিভ চার্জ স্পিসিস তৈরি হবে, দে আর কল্ড ইলেকট্রোফাইল। এবার এই ইলেকট্রোফাইলটা বেনজিন রিং এর তোমরা যে কোনো একটা কার্বনে রিপ্লেস করিয়ে দাও, একটা হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন রিপ্লেস করিয়ে দাও, ফলে অ্যান্সার পেয়ে যাব বেনজিনের উপরে ক্লোরিন। ফলে ক্লোরোবেনজিন বানানোর এটা সবচেয়ে সোজা রিয়াকশন। এই রিয়াকশনটা কি বলে? ক্লোরিনেশন বলা যায় বা হ্যালুজিনেশন বলা যায়। এই রিয়াকশনটার মাধ্যমে সিম্পল ওয়েতে ব্রোমোবেনজিনও বানানো যায়। ফলে ব্রোমোবেনজিন বানানোর সময় আমরা শুধুমাত্র ক্লোরিনকে রিপ্লেস করে ব্রোমিন করে দেব, আর লুইস অ্যাসিডটাকে রিপ্লেস করে FeBr3 দিয়ে দেবো। গল্প একই। এখানে যেমন ইলেকট্রোফাইল Cl+ জেনারেট হয়েছিল, এখানে ইলেকট্রোফাইল Br+ জেনারেট হবে। তাহলে গল্পটা দাঁড়ালো এরকম, এই হচ্ছে তোমার বেনজিন রিং থাকছে, আমরা এখান থেকে পাবো Br+ অ্যাজ ইলেকট্রোফাইল। তাহলে এই Br+টাকে আমরা উপরে দিলাম বসিয়ে, গল্প শেষ। তাহলে ক্লোরোবেনজিন বানানো আর ব্রোমোবেনজিন বানানো এটা কোনো ব্যাপারই না, এটা সহজেই বানানো যায় লুইস অ্যাসিড ইউজ করে। বলো এই দুটো রিয়াকশন ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। এই দুটো রিয়াকশন একদম ক্লিয়ার। এবার মুশকিলটা নেক্সট রিয়াকশনটাতে একটু ঝামেলা আছে। নেক্সট রিয়াকশন মানে যদি আমি একই রকম প্রসিডিওরে আয়োডোবেনজিন বানাতে চাই। চলো আয়োডোবেনজিন কিরকম বোঝাই আগে। ধরা যাক তোমাকে কেউ বললো যে আচ্ছা, আমরা বেনজিন থেকে শুরু করে যেমন ভাবে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন বানালাম, বেনজিন থেকে আমরা সেম ভাবে আয়োডোবেনজিন বানাতে পারি না পারি না। দেখি তোমাদের অ্যান্সার কি দেই। আমি 1 মিনিট ওয়েট করলাম তোমাদের অ্যান্সারের জন্য। চলো অ্যান্সার করো। আয়োডোবেনজিন বানাতে পারবো না পারবো না? আমরা ব্রোমোবেনজিন বানিয়েছি, ক্লোরোবেনজিন বানিয়েছি, আমি দুটো রিয়াকশন আরেকবার তোমাদের সামনে তুলে ধরলাম। আমি ক্লোরিন চাই ব্রোমিন যেটাই দেব, ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড দিয়ে দাও, ধরো FeBr3 দিয়ে দাও, আমরা সরাসরি বেনজিন রিং এ ক্লোরিন অথবা বেনজিন আসবে। এই প্রসিডিউর কি আমরা আয়োডিনের ক্ষেত্রে ফলো করতে পারি? অ্যান্সার দেখি কি পাই। আচ্ছা, আমি অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, আয়োডোবেনজিন বানানো যাবে না তা না, অবশ্যই যাবে। শুধু রিএজেন্ট পাল্টাতে হয়। তুমি যদি মনে করো আমরা এখানে আগের মতন আয়োডিনের সাথে একটা লুইস অ্যাসিড দেব, তাহলেই রিয়াকশন হবে না। তার মেন কারণ, ব্রোমিন এবং ক্লোরিন থেকে আমরা যে ইলেকট্রোফাইল গুলো পাই, একবার Cl+ পাচ্ছিলাম আর একবার Br+ পাচ্ছিলাম। এই ইলেকট্রোফাইলরা যথেষ্ট ভালো রিয়াক্টিভ। কিন্তু আয়োডিনের সাথে যদি লুইস অ্যাসিড দাও, এরা এত সহজে I+ ইলেকট্রোফাইল বানাতে পারে না, কারণ ওর রিঅ্যাক্টিভিটি কম। তাই I+ এই ইলেকট্রোফাইল বানাতে গেলে শুধু লুইস অ্যাসিড যথেষ্ট না, এখানে আমাদের অক্সিডাইজিং এজেন্ট লাগে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আমরা জেনারেলি এখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি।
তার মানে মনে রাখবে এটাই টুইস্ট এখানে, যে না, যে এখানে যদি আয়োডোবেনজিন বানাতে হয় আমাদের নরমাল লুইস অ্যাসিডে চলবে না, আমাদের স্ট্রং। আচ্ছা দরজা না, এখন টিভি দেখলে আমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করবে, ক্লাস ক্লাস শেষ করবো তারপর প্লিজ। ক্লাস শেষ হবে তারপর, নাহলে আমার নেটওয়ার্ক পাবো না, ক্লাস নিতে পারবো না। তুই টিভি দেখলে আমার নেটওয়ার্ক ডিস্টার্ব। আরে নেটওয়ার্ক তো একটাই, এখন কথা বলতে যাবে ভালো ছিল। দাঁড়াও। আরেকবার বলি কথাটা, তোমরা কি বুঝলে আমি কি বলছি? যদি আয়োডিন নাও, শুধু লুইস অ্যাসিড দিলে হবে না, এখানে আমাদের অক্সিডাইজিং এজেন্ট চাই। কোন কোন বইতে নাইট্রিক অ্যাসিড লেখা থাকতে পারে, কোন কোন বইতে সবগুলোই অপশন মাথায় রাখা উচিত, কোনটা দেবে আমি জানি না। মার্কিউরিক অক্সাইড দিতে পারে, অথবা কিউপ্রাস বা কিউপ্রিক ক্লোরাইডও হতে পারে। এটা অথবা এটা অথবা এটা। আমি একটা অন্য কালার দিয়ে জিনিসটাকে হাইলাইট করি। তোমরা মনে রেখো আয়োডোবেনজিন বানাতে গেলে শুধু লুইস অ্যাসিড চলবে না, এদের তিনজনের মধ্যে যে কোনো একটা দাও। এরা অক্সিডাইজিং এজেন্ট, এখান থেকে খুব সহজে আই প্লাস ইলেকট্রোফাইল তৈরি হবে, ফলে আয়োডোবেনজিন বানানো যাবে। এই তিনটে রিয়াকশনকে আমরা বলবো হ্যালোজিনেশন। শুধুমাত্র রিএজেন্ট পাল্টাচ্ছি। চলো এইটুকু ক্লিয়ার কিনা বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার ফ্লুরিনের কি হবে? না, ফ্লুরিনটা এইভাবে বানানো যায় না সরাসরি। হ্যাঁ, ফ্লুরিন তো হাইলি রিঅ্যাক্টিভ, ফ্লুরিনের জন্য অন্য প্রসেস আছে। এই তিনটে প্রসেস দিয়ে ফ্লুরিন বানানো যাবে না, ফ্লুরিন আলাদা রিয়াকশনে তৈরি হবে। চলো আমরা এবার নেক্সট চলে আসি স্যান্ড মেয়ার রিয়াকশন। এটাও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। আমি এক্সাম্পল দিই, খানিকটা মনে পড়বে। স্যান্ড মেয়ার আমরা এর আগে ক্লাস 11-এ করেছিলাম। স্যান্ড মেয়ারের জন্য যেটা করতে হয়, সবার আগে আমরা অ্যানিলিনকে নেব। তো অ্যানিলিন নিয়ে রিয়াকশনটা আমরা স্টার্ট করি, যদিও অ্যানিলিন থেকে, আচ্ছা দেখাই আগে। অ্যানিলিনের সাথে তোমরা দিয়ে দাও সোডিয়াম নাইট্রাইট দিয়ে দাও, তার সাথে HCl দিয়ে দাও। আর টেম্পারেচার একটা মেনশন আমরা করি 0 থেকে 5 ডিগ্রি সি। তো এইটুকু আগে দেবে, এইটুকু দিলে যেটা পাই সেটা ভালো করে লক্ষ্য করো কি পাই। এইটুকু দিলেই আমরা পাই নাইট্রোজেনের মাথায় প্লাস করো, Cl মাইনাস করো। বলো তো এই কম্পাউন্ডটার কি নাম? এটা নাম আমরা জানি, আমি পড়িয়েছিলাম এর নাম। ডাইএজোনিয়াম ক্লোরাইড। একদম, এটা কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজো সল্ট বলে। এবার এই ডায়াজো সল্ট হওয়ার পরে খুব সাবধান, এই ডায়াজো সল্ট থেকে কিন্তু সমস্ত কিছু বানানো যায়। তোমরা ডায়াজো সল্ট বানাবে, ডায়াজো সল্ট বানানোর পরে এর মধ্যে তুমি দিয়ে দাও HCl দিয়ে দাও, তার সাথে CuCl দিয়ে দাও, ব্যাস আর কিছু করার দরকার নেই। HCl আর CuCl যদি দিয়ে দাও, তাহলেই এই পুরো ডায়াজোনিয়াম গ্রুপটা চলে যায়, তার জায়গায় একটা Cl চলে আসে, আর কিচ্ছু করার দরকার নেই। ক্লোরোবেনজিন এভাবে পাওয়া যায়। এইটুকু প্রসেস, এই দেখো ব্র্যাকেট যেটুকু দিলাম, এইটুকু প্রসেস আমরা ডায়াজোনিয়াম বানানোর পরের আগের ধাপটা নিলাম না, ডায়াজোনিয়াম থেকে ক্লোরোবেনজিন বানালাম। দ্যাট ইজ কল্ড স্যান্ড মেয়ার রিয়াকশন। ব্যাস তোমাকে এইটুকু জানতে হবে কোনটুকু রিয়াকশন স্যান্ড মেয়ার। বলো তো কোনটা স্যান্ড মেয়ার? সবাই ভাবে কি অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন বানানোটা বুঝি স্যান্ড মেয়ার? না, একদম না। ডায়াজোনিয়াম বানানো হয়ে গেছে, ডায়াজোনিয়াম থেকে ক্লোরোবেনজিন অব্দি যাবে, দ্যাট ইজ কল্ড স্যান্ড মেয়ার রিয়াকশন। আচ্ছা, তোমরা মাথায় ঢুকবে কোনটা স্যান্ড মেয়ার। আচ্ছা, এবার স্যান্ড মেয়ারে আবার কি হয়েছে দেখবে, কোনো কোনো বইতে, সব বই এটা লেখেনি, কোনো কোনো বইতে এই জায়গাটায় স্লাইটলি মডিফাই করেছে ওরা। ওরা কি করে, এই ডায়াজোনিয়াম যেটা আছে, ডায়াজোনিয়ামের এখানে HCl এর পরিবর্তে কোনো কোনো বই HCl এর পরিবর্তে HBr ব্যবহার করেছে। তার সাথে কপার পাউডারও লেখা যেতে পারে, কিউপ্রাস ব্রোমাইডও লেখা যেতে পারে। তার মানে সরাসরি HCl এর পরিবর্তে যদি HBr ইউজ করি, তখন এই রিয়াকশনটাকে কিন্তু স্যান্ডমেয়ার বলে না। এটা এই ভদ্রলোক এই মডিফিকেশনটা করেছিলেন, ওই জন্য রিয়াকশনটা গটারম্যান। তার মানে এখানে আমরা অ্যান্সার পাবো। বইতে এগুলো আলাদা করে স্পেসিফাই করা আছে কিনা জানি না, তো এটা লিখে নাও নোট। HCl দিয়ে যে ক্লোরোবেনজিন এটা স্যান্ডমেয়ার, কিন্তু HBr দিয়ে যে ব্রোমোবেনজিন পেলাম এটা মোটেও স্যান্ডমেয়ার হবে না, এটা হবে গটারম্যান রিয়াকশন। তাহলে গটারম্যান রিয়াকশন আর স্যান্ডমেয়ার কোনটা, এটা যাতে কোনোভাবেই গুলিয়ে না যায়। বলো তো কোনটা গটারম্যান কোনটা স্যান্ডমেয়ার? কেউ? চলো মাইক্রোফোন অন করি, কোনটা গটারম্যান কোনটা স্যান্ডমেয়ার একটু বলো মাইক্রোফোন অন করে। আচ্ছা চলো আমিই বলি আরেকবার। আচ্ছা, ক্লোরিন দিয়ে যেটা করে সেটা ওই স্যান্ডমেয়ার, আর ব্রোমিন দিয়ে করলে হ্যাঁ, গ্যাসিয়াস। ব্রোমিন দিয়ে যেটা করে সেটা গটারম্যান। এবার যদি বলো স্যার আয়োডিন কি বানানো যাবে না, হ্যাঁ অবশ্যই যাবে, আয়োডিনও বানানো যায়, আরো সহজে বানানো যায়। তুমি যদি মনে করো আমি ডায়াজোনিয়াম থেকে আয়োডোবেনজিন বানাতে চাই, ধরো N2+Cl- আছে, এই যে এটা ডায়াজোনিয়াম আছে, আমার আয়োডিন বানানোর জন্য এক্সট্রা কোনো ক্যাটালিস্ট লাগে না, শুধুমাত্র তোমরা KI ইউজ করবে আর কিচ্ছু লাগবে না।
অ্যাকচুয়ালি কি হয়, কেআই থেকে তো আমরা আই মাইনাস পাই। তো আই মাইনাসটা আবার নিউক্লিওফাইল হিসেবে খুবই ভালো, যেটা তোমরা এর আগেও দেখেছো। ফলে আয়োডিন দিতে গেলে, আয়োডিন আনতে গেলে অন্য কোনো ক্যাটালিস্ট লাগে না, শুধু কেআই দাও, ডাইজোনিয়াম বেরিয়ে যাবে। ডাইজোনিয়াম বেরিয়ে গেলে আমরা ডাইজোনিয়ামের এই নাইট্রোজেনের উপরে আয়োডিনকে বসিয়ে দেবো, তাহলে আয়োডোবেনজিন সরাসরি পাওয়া যেতে পারে। এই হচ্ছে আমাদের 3টে হ্যালোজেন তৈরির রিয়াকশন। এবার পরের রিয়াকশনটায় চলে যাই। তাহলে ভালো করে বুঝে নিও, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবই করা যাবে। আমি যদি বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাই, ওটা হবে নরমাল স্যান্ডমেয়ার, সরি, থেকে ডাইজোনিয়াম থেকে। আর ওখান থেকে যদি ব্রোমোবেনজিন বানাই, ওটা গটারম্যান। আয়োডিন বানানো যেতে পারে, কোনো ক্যাটালিস্ট লাগে না, শুধুমাত্র কেআই ইউজ করে। পরের যে রিয়াকশনটা আমাকে একজন কেউ, হ্যাঁ বলো। বললাম কিছু কিছু জায়গায় না মানে সিইউ বিআর দিয়ে সিইউ সিএল দিয়ে দুটাতেই দেওয়া স্যান্ড মেয়ার্স দেওয়া। আমি জানি বইতে দুটোই স্যান্ডমেয়ার দেওয়া থাকে বইতে, কিন্তু একটা স্যান্ডমেয়ার একটা গটারম্যান। আচ্ছা আচ্ছা। প্রথমটা স্যান্ডমেয়ার, পরেরটা গটারম্যান। এটা অনেক বইতে জানে না, ওরা লেখেই না, ওরা দুটোকেই গটারম্যান বলে, সরি, স্যান্ডমেয়ার বলে ছেড়ে দেয়। কিন্তু প্রথমটা স্যান্ডমেয়ার হবে, পরেরটা গটারম্যান হবে, হ্যাঁ, মনে রাখি কথাটা। ঠিক। আচ্ছা, পরেরটা চলে আসি। আমাকে রুদ্রজিৎ জিজ্ঞেস করেছিল, স্যার ফ্লুরিন কি বানানো যায় না? ফ্লুরিন যায় বানানো, ওই রিয়াকশনটা আলাদা নামই আছে। রিয়াকশনটাকে বলে শিম্যান রিয়াকশন। স্পেলিংটা একটু অদ্ভুত, উচ্চারণটা আমরা শিম্যানই করব। তো শিম্যানে যেটা আমরা করি, আমরা সবার আগে সেই একই রকম ডায়াজোনিয়াম নিয়ে স্টার্ট করি। তো ডায়াজোনিয়ামটা তোমাকে বানিয়ে আসতে হবে অ্যানিলিন থেকে। অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম বানাবো। ডায়াজোনিয়াম বানানোর পরের ধাপটা একটু আলাদা। আমরা বোরনের একটা অ্যাসিড নেব, হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোব্রোমোফ্লোরাইড এরকম একটা অ্যাসিড নেব। এই অ্যাসিডটা থেকে যে অ্যানায়নটা আমরা পাই, HbO4-, এটা এই ক্লোরিনকে রিপ্লেস করিয়ে দেয়। ক্লোরিনকে রিপ্লেস করিয়ে ডায়াজোনিয়াম সল্টই রাখে, এটা ডায়াজোনিয়াম সল্টই থাকে, তবে অ্যানায়ন পার্টটা খানিকটা চেঞ্জ হয়। আগের বার ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল, এখানে ডায়াজোনিয়াম ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট হয়েছে। এবার এই ফ্লুরোবোরেট থেকে আর কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা হিট করব। হিট করলে যে যে বেরিয়ে যায় জিনিসটা বুঝে নাও। এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে যায়, আর এইখান থেকে বেরিয়ে যায় BF3, আর একটা এফ এখানে বসে পড়ে। এইভাবেও ফ্লুরোবেনজিন বানানো যায়। এই রিয়াকশনের নাম শিম্যান রিয়াকশন। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নামগুলো মনে রাখা, কোনটা গটারম্যান, কোনটা স্যান্ডমেয়ার, আর কোনটা শিম্যান। শিম্যানের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। স্টার দিলাম, শিম্যানটা তোমরা পড়বে। তা আমি কিন্তু ক্লাস আজকে খুব ফাস্টই টানবো, কারণ আমি জানি তোমরা ক্লাসটা বুঝতে পারবে, অসুবিধা হবে না। হ্যালোয়ারিংটা মোটামুটি লাগে 3 দিন, তা আমরা 2 দিনের মধ্যে এটা শেষ করতে পারবো। তাহলে আমাদের অলমোস্ট এদিককার সিলেবাস প্রায় শেষ। এরপরে অ্যালডিহাইড কিটোনটা বাকি থাকবে, আর অ্যামিনটা বাকি থাকবে। তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা না খুব একটা। আচ্ছা, তোমরা সিম্যান রিয়াকশনটা বুঝতে পারলে, কোনটাকে সিম্যান বললাম? বলো তো কোন রিয়াকশনটা সিম্যান? কেউ অ্যান্সার করো, সিম্যান কোনটা? ফ্লুরোবেনজিন বানানোটার রিয়াকশনটার নাম সিম্যান। যাই হোক, তোমরা দেখে নিও, বেকার প্রশ্ন করে সময় নষ্ট করি না। এবার পরের যে রিয়াকশনটা 4 নাম্বার, এই রিয়াকশনটা বলার দরকার পড়ে না। এটা আমরা হ্যালো অ্যালকিনে করিয়েছি, হ্যালো অ্যারিন, মানে অ্যারিনে দরকার নেই। তবুও যদি তোমরা চাও একবার বলতে পারি, বা তোমাদের মধ্যে কেউ যদি বলে তাহলে খুব ভালো হয়। বলো তো এই রিয়াকশনটা কোন রিয়াকশন? আমি একটুখানি মনে করাচ্ছি, দেখি মনে আছে কিনা কারো। চলো, বেনজিন রিং নিলাম। বেনজিন রিং এর ওপরে COOH নিলাম, ওকে, COOH নিলাম। এবারে বলো তো এর মধ্যে যদি আমরা Br2 আর CCl4 দিই, Br2 আর CCl4 দিই, তোমরা গেস করতে পারো এই রিয়াকশনটাতে কি হয়, এবং রিয়াকশনটার নাম তো লিখেইছি, কি হয়? তো ওই যে এজিবিআর বের হয়ে যায় ফ্রি রেডিকাল একদম, রিয়াকশনটা আমরা করিয়েছি কিনা বলো। কি হ্যাঁ। কি বের হয় দেখাই। এখানকার সিলভার ব্রোমিনকে নিয়ে বের হয়। তাহলে প্রথম অ্যান্সার পাবো আমরা AgBr। এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরিয়ে যায়, ফলে প্লাস CO2 লিখলাম। আর ব্রোমিনের সাথে বিআরটা জুড়ে গেল, তাহলে ব্রোমিনের সাথে বিআর জুড়ে গেলে আমরা এটাকে বলবো অ্যারাইল ব্রোমাইড। এই রিয়াকশনটার নাম হান্সডেকার রিয়াকশন। এটা আমি আগে দেখেছি, এই জন্য এটা নিয়ে আর বিশেষ আলোচনায় গেলাম না, ছেড়ে দিলাম এটাও। পরের রিয়াকশনে চলে যাও, র্যাসচিগ মেথড। র্যাসচিগ মেথডটা তোমাদের যদি মনে পড়ে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। দেখে তো কারো মনে আছে কিনা র্যাসচিগ মেথডটা কি? এর মাধ্যমে ক্লোরোবেনজিন কি করে পাওয়া যায়, বেনজিন থেকে ক্লোরোবেনজিন। আচ্ছা, একটুখানি মনে করাই, দাঁড়াও, একটুখানি মনে করাই। এখানে বেনজিন রিং আছে, বেনজিন রিং এর সাথে আমরা HCl নিলাম, তার সাথে আমরা ½ মোল অক্সিজেন নিলাম, দেখো তো মনে পড়ে কিনা। আর ক্যাটালিস্ট হিসেবে ইউজ করলাম CuCl2 কে। একটা টেম্পারেচার মেনশন করতে হয়, 250°C। তো র্যাস্ট্রিক রিয়াকশন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, আমাকে এই কন্ডিশন গুলো মনে রাখতেই হবে।
এর কোনো মেকানিজম আমরা পড়বো না। শুধু এইটুকু দিলেই দেখলেই তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, বেনজিনের ওপরে আমাকে এবার ক্লোরিন লিখতে হবে। এই হলো আমাদের ক্লোরোবেনজিন। এইভাবে ক্লোরোবেনজিন বানানো যায়। ক্লোরোবেনজিন বা অ্যারাইল হ্যালাইড বানানোর এই কটা রিয়াকশনই তোমাদেরকে পড়তে হবে। তোমরা আরেকবার দেখে নিও কোন কোন রিয়াকশন বললাম। এরপরে চলে যাব ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি নিয়ে এখানে বিশেষ কিছু বলারই নেই। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্রথম যে প্রপার্টিটা পড়বো বয়লিং পয়েন্ট। সেই বয়লিং পয়েন্টের আমাদের মোটামুটি আইডিয়া আছে। আমি 4টা কম্পাউন্ড লিখছি, তোমরা আইডিয়া করে বলবে এদের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি, কার বয়লিং পয়েন্ট কম। চলো, আমি প্রথমে বেনজিন রিং এর সাথে ফ্লুরিন দিলাম, তারপরে ক্লোরিন দাও, এরকম ভাবে বাকি দুটো তোমরা লেখো। একদিকে ব্রোমিন দিতে পারো, ব্রোমোবেনজিন, আর একদিকে আইড্রোবেনজিন দিতে পারো। আচ্ছা, গেস করো তো, আমি যদি এদের চারজনের বয়লিং পয়েন্টের অর্ডার জিজ্ঞেস করি, তোমরা কি দেবে অর্ডার, আর তার যুক্তিটাই বা কি দেবে? তো ওই মোল পুরোটাই মাসের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, ওয়াটার একদম, কোনো এর এক্সেপশনই নেই। এদের বয়লিং পয়েন্ট সরাসরি মাসের উপর ডিপেন্ড করে। মাস যার বেশি আছে, বয়লিং পয়েন্ট হাই আছে। হ্যাঁ, রুদ্রজিৎ বলো, কি বলছো? ভ্যান্ডারওয়াল ফোর্স দিয়েও তো করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মানে মলিকুলার ওয়েট বেশি মানেই হচ্ছে ভ্যান ডের ফোর্স বেশি। আমি ডেটাটা বলে দিই, তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। এই ফ্লুরোবেনজিনের বয়লিং পয়েন্ট 85 ডিগ্রি সি, আর এটার বয়লিং পয়েন্ট আছে 132, কারণ কি মলিকুলার ওয়েট বাড়ছে। আর তারপরেরটার মলিকুলার ওয়েট বেড়েছে, 156 ডিগ্রি সি হয়েছে। আর সবার লাস্টেরটা হয়ে গেছে 189 ডিগ্রি সি। এই হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট এর অর্ডার। এটা খেয়াল রেখো, বয়লিং পয়েন্ট মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে বাড়ে। এখান থেকে আর বিশেষ কিছু প্রশ্ন আসে না। নেক্সট যেটা আসে, এদের সলিউবিলিটি, মানে এরা কি ওয়াটার সলিবল হবে না ওয়াটার সলিবল হবে না, সেটা বলো। বলো তো, জলের মধ্যে দিলে এরা সলিবল হওয়া উচিত না উচিত না? কে বলবে জলে দিলে এরা সলিবল হওয়া উচিত না উচিত না? আচ্ছা, আমি বলে দিই, উচিত। উচিত না উচিত না। কারণ কি জানো, এরা সবাই অর্গানিক কম্পাউন্ড। পোলাররা পোলারে রিজলভ হয়, নন পোলাররা নন পোলারে রিজলভ হয়। যদিও এদের ডাইপোল মোমেন্ট সামান্য হলেও আছে, কিন্তু জলের সাথে না স্ট্রং হাইড্রোজেন বন্ডিং এরা কেউই করতে পারে না। এর সলিবিলিটি টু সাম এক্সটেন্ট আছে, কিন্তু বাকিদের তো অলমোস্ট নেগলিজিবল। ফলে তোমরা খাতায় ওটাই নোট দিয়ে রাখো যে দে আর ইনসলেবল ইন ওয়াটার। এরা জলে সলেবল না, কারণ কি এরা জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। তোমরা লিখে দাও এরা ওয়াটার ইনসলেবল। আর লাস্টে চলে আসি। লাস্টে যদি ডেনসিটিতে যাই, তাহলে ডেনসিটি আমরা জানি যে ডি ইকুয়ালস টু এম বাই ভি। এদের মাস যতটা বাড়ে ভলিউম ততটা বাড়ে না, ফলে ডেনসিটি কিন্তু বাড়ে। অতএব ডাউন দা গ্রুপ আমি যদি এই কম্পাউন্ড গুলোর ক্ষেত্রেই ডেনসিটি কম্প্যারিজন করি, তাহলে নিচের দিকে গেলে মলিকুলার ওয়েট বাড়বে, ভলিউম অ্যাজ সাচ খুব বেশি এদিক ওদিক হয় না, তাই ডেনসিটি অলমোস্ট ইনক্রিজেস। এইটুকু ফিজিক্যাল প্রপার্টি এখান থেকে পড়লেই হবে। সবচেয়ে ঝামেলা হ্যালোঅ্যারিনের এদের অ্যাকচুয়ালি রিয়াকশন। মেন সমস্যাটা কি, এরা তো রিয়াকশন জেনারেলি করতে চায় না। ফলে এদের যা রিয়াকশন গুলো আমরা পড়বো, ওই রিয়াকশন গুলোতে একটু সমস্যা আছে। এবং রিয়াকশনের না নামগুলো একটু অদ্ভুত টাইপের নাম। আমরা নর্মালি অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন বলতে SN1 এবং SN2ই কিন্তু বুঝি। কিন্তু মনে রাখবে, এদের রিয়াকশন SN1 SN2 একদম হয় না। নর্মাল সাবস্টিটিউশন এরা করে না, এরা অদ্ভুত টাইপের সাবস্টিটিউশন করে। লেখাগুলো একবার পড়লে বুঝতে পারবে। আমি হ্যালোঅ্যারিনের রিয়াকশনকে টোটাল 3টে ভাগে ভাগ করেছি। একটাকে বলছে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, আরেকটা রিয়াকশন উইথ মেটাল, ফরমেশন অফ অর্গানোমেটালিক। এগুলো আমরা ডিটেলসে একটু পরে আলোচনা করব। আমি আগে একটা একটা করে বোঝাতে শুরু করি। এই নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন মানেটা কি। তো আচ্ছা, একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন মানে কি। ধরো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই। মনে করো CH3 CH2 Br দিলাম। একটুখানি স্পিডে বলা হয়ে গেছে, আমি একটু স্লো হয়ে যাই। CH3 CH2 Br আছে। বলো তো, এর মধ্যে যদি আমরা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, আমাদের প্রোডাক্ট কি হওয়া উচিত? দেখি তোমাদের মুখ থেকে কি অ্যান্সার আসে। আমাদের প্রোডাক্ট কি হওয়া উচিত? ইথাইল অ্যালকোহল। এই একটা বেড়ে চলে যাবে মনে হয়। হ্যাঁ, দেখো, অ্যাকোয়াস কেওএইচ এর কাজ তো আমরা 11-এ পড়েছিলাম। অ্যাকোয়াস কেওএইচ আমাদের জেনারেলি সাবস্টিটিউশন করে। সাবস্টিটিউশন মানে কি, হ্যালোজেন সরবে, তার জায়গায় ওইচটা আসা উচিত। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা পাবো CH3 CH2, তার সাথে আমরা ওইচ পাবো। এই হচ্ছে আমাদের নর্মাল সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে ভালো করে। মানে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রবলেম হয়। আজকে আমি যতটা পারি থিওরি পার্টটা আগাই, নেক্সট দিন দেখবে শুধু প্রবলেম সলভ করাবো। তো দেখবে তখন খুব মজা পাবে এবং অনেক প্রবলেম পারবে তোমরা। আমার একটা সুন্দর প্রবলেম PDF বানানো আছে। তার একবার রিপিট করছি। এখানে এরা অ্যাকোয়াস
সোডিয়াম হাইড্রোক্সাইড বলো বা কেওএইচ বলো, এগুলো দিলে এরা সাবস্টিটিউশন করে। আর যার সাবস্টিটিউশনটা হয় সেটা তো ওএইচ মাইনাস। ওএইচ মাইনাসকে আমরা বলি নিউক্লিওফাইল। কে কি লিখলো দেখি? দেবাঙ্গন। ও, দেবাঙ্গন বলছে বোর্ডটা কবে ঠিক হবে। দেবাঙ্গন, চেষ্টা তো চলছে, দেখি কবে ঠিক হয়। আরেকবার বলছি, তো OH মাইনাসকে আমরা নিউক্লিওফাইল বলি। ওই জন্য এই রিয়াকশনটাকে নর্মাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের যারা হ্যালো অ্যারিন, এরা কিন্তু নর্মাল সাবস্টিটিউশন রিয়াকশন করেই না। কেন করে না তার ব্যাখ্যাটা যদি দিতে বলি, তোমরা আজকে শুরুতে দেখেছিলে যে নর্মাল হ্যালাইডরা, অ্যারাইল হ্যালাইডরা, এরা তো এই কার্বন আর কার্বনের ক্লোরিনের মাঝখানে বন্ডটাকে সিঙ্গেল বন্ড রাখেই না। এরা তো রেজোনেন্স করে এই বন্ডটাকে ডাবল বন্ড করে। তাই এরা নর্মাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন প্রেফার করে না। অথচ যারা আমাদের অ্যারাইল হ্যালাইড, তাদেরকে তুমি যদি নিউক্লিওফাইল দাও, ও অনায়াসে এই এক্স কে রিপ্লেস করে নিউক্লিওফাইলটাকে আনবে। প্রবলেমটা এখানে। অতএব অ্যারাইল হ্যালাইড যদি কাউকে জিজ্ঞেস করি অ্যারাইল হ্যালাইড কি নর্মাল সাবস্টিটিউশন করে, আমি এখানে লিখেছি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। পরে আমরা মেকানিজম সমেত বলবো এই সাবস্টিটিউশনটা একেবারেই নর্মাল না, এটা অ্যাবনর্মাল। এটা করানোর জন্য আমাদের ড্রাস্টিক কন্ডিশন দরকার হয়। সেই ড্রাস্টিক কন্ডিশনটা কি, কিভাবে আসে, সেগুলো তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। যেমন যদি আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দিই, ধরো তোমাদেরকে বলা হলো যে আমি নর্মাল একটা ক্লোরোবেনজিন নিলাম। তা আমি এই ক্লোরোবেনজিনে নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড হোক বা পটাশিয়াম হাইড্রোক্সাইড হোক দিয়েছি, কোনো ড্রাস্টিক কন্ডিশন ইউজ করিনি। ড্রাস্টিক কন্ডিশন মানে না হাই টেম্পারেচার লিখেছি, না কোনো ক্যাটালিস্ট লিখেছি, কিছু লিখিনি। তাহলে আমরা কি এখানে ক্লোরিনটাকে সরিয়ে দিয়ে ওইচ আনতে পারি? অ্যান্সার হবে না, পারি না। কারণ কি, যেহেতু এই বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পায়, নর্মাল সাবস্টিটিউশন হয় না। তার মানে এই না যে এটা কখনো হবে না। তুমি যদি অলমোস্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট করো, আমি জানি এরা এই রিয়াকশনটা করে না। তার মানে আরো হাই কন্ডিশন বা আরো হাই টেম্পারেচার লাগবে যাতে কি এই রিয়াকশনটা করা যায়। তাহলে সামারি করি, নর্মাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এরা কখনো করবে না। এরা যেটা করে সেটা স্পেশাল কন্ডিশনে করে। কোনো স্পেশাল, ধরো টেম্পারেচার ইউজ করতে হয়, অথবা কোনো স্পেশাল গ্রুপ পাশে যুক্ত থাকতে হয়, তাহলে করবে, আদারওয়াইজ করবে না। এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো ভীষণ ইম্পর্টেন্ট, এই পেজ থেকে মেন পড়া আমাদের শুরু। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হোক, নিউক্লিওফিলিক হোক, মানে অ্যারাইল হ্যালাইডের রিয়াকশন নর্মাল রিয়াকশন না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে হয়। সেই কন্ডিশন গুলো আমরা এখন এক এক করে পড়বো। দেখো, আমি এখানে একটা হেডিং করেছি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, লিখেছি কম্প্যারিজন উইথ অ্যালিফ্যাটিক হ্যালাইড উইথ রেসপেক্ট টু SN1 এন্ড SN2। আমি এই হেডিংটা কেন করেছি বোঝো। মনে করো তোমাদেরকে কেউ বললো, আচ্ছা যদি আমি CH3CH2OH নিই, তার মধ্যে যদি আমি, সরি OH হলে হবে না, দাঁড়াও আমি এটাকে হ্যালাইড করে দিচ্ছি। ধরো CH3CH2, তার সাথে আমি ব্রোমিন দিয়ে দিলাম। এটা নর্মাল একটা অ্যালকাইল ব্রোমাইড, এটা 1 ডিগ্রি হ্যালাইড আছে। এখন আমি যদি এর মধ্যে ধরো অ্যাকোয়াস KOH দিয়ে দিই, তোমরা একটু আগে দেখেছো আমরা প্রোডাক্ট বানিয়েছি। যেহেতু 1 ডিগ্রি, 1 ডিগ্রিরা সব সময় সাবস্টিটিউশন SN2 মেকানিজম করে, তাই এই ব্রোমিনকে সরিয়ে OH আসবে এবং প্রোডাক্টটা হবে। আচ্ছা, 3 মিনিট বাদে কিন্তু ক্লাসটা বন্ধ হবে, তোমরা ওয়েট করবে 10 মিনিট, কারণ 10 মিনিট ওরা ক্লাস জয়েন করতে দেয় না। তারপরে আমি আরেকটা লিঙ্ক দেবো, সেটাতে জয়েন করবে। তো যেটা বলছিলাম, CH3 ছিল, তার সাথে CH2 ছিল। অ্যাকোয়াস KOH দেয়া মানে এই ব্রোমিনটা সরে কিন্তু OH আসবে। এই রিয়াকশনটাকে আমরা SN2 বলবো। অথচ এই রিয়াকশনটা যদি আমি অ্যারোমেটিক রিং নিই, তাকে বলি তুমি চলো KOH নাও, অ্যাকোয়াস KOH নিয়ে দেখো তো রিয়াকশনটা কি করা যায়, আমরা মোটেও এটাকে SN1 SN2 বলতে পারবো না। তার মানে এই অ্যালিফ্যাটিকদের সাথে অ্যারোমেটিকদের ডিফারেন্স একটাই, এরা SN1 SN2 টাইপের সাবস্টিটিউশন করে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর এরা একেবারে SN1 SN2 এর মতন কোনো কিছু করতে পারবে না। এদের জন্য আলাদা কন্ডিশন চাই, আলাদা মেকানিজম চাই। আমি এখন সেই কন্ডিশন গুলো তোমাদের শেখাবো। এই পেজটায় চলে আসো, স্টার টু দি পাওয়ার চলো ইনফিনিটি দিই। তোমরা মনে রাখবে, আমি এখানে কতগুলো গ্রুপের কথা উল্লেখেছি। 1 নাম্বার গ্রুপ হচ্ছে NO2। আমি এই জিনিসটাকে আলাদাভাবে হাইলাইট করি। 1 নাম্বার গ্রুপ হচ্ছে নাইট্রো, তারপরে সায়ানো, তারপরে অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড। এই গ্রুপগুলোকে বলা হয় স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যদি এরকম স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে গিয়ে অ্যারোমেটিক হ্যালাইডের সাবস্টিটিউশন হতে পারে। তাও সেটা ড্রাস্টিক কন্ডিশন ইউজ করে করতে হবে। চলো এক্সাম্পল না দিলে একদম মাথায় ঢুকবে না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাদের মনে আছে একটু আগে আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এইটুকু পর্যন্ত একটু পজ দিই, বলতো পড়া কি বোঝা যাচ্ছে? এই জায়গাটা কিন্তু কঠিন জায়গায় ঢুকে গেলাম আস্তে আস্তে। যদি কারো অসুবিধা হয় একটু বলো তো আমাকে। আর আমি তো ঝড়ে গতিতে বলে যাচ্ছি, একটু অসুবিধা হলে বলো।
কারো অসুবিধা হয়েছে না ক্লিয়ার আছে? স্যার একটু আসতে বললে ভালো হয়। আচ্ছা, কে কে বললে গো একটু আসতে বললে ভালো হয়? স্যার আমি জি- জিনিয়া। জিনিয়া, আচ্ছা জিনিয়া, আমি আরো স্লো বলবো। বাকিরা কেউ? না আর কারো সমস্যা কোনো? নেই সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি জিনিয়ার কথা অনুযায়ী একটু স্লো বলছি। আচ্ছা চলো, বেনজিন রিং ড্র করলাম, বেনজিনের ওপরে আমি ক্লোরিন দিলাম, ক্লোরিন দিয়ে এর ওপরে আমি দিয়ে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। কেউ কেউ আবার শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ না করে অ্যাকোয়াস সোডিয়াম বাইকার্বনেটও ইউজ করে, NaHCO3 ও ইউজ করে। তো ভয় পাবে না, এটা মানেও কিন্তু ঘুরে ফিরে নিউক্লিওফাইল OH মাইনাস দেয়া। এখন আমার প্রশ্ন, তোমরা বলো তো, এই শুধু হ্যালোজেন যদি থাকে, অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে, আমি যদি কাউকে বলি চলো বেনজিনের উপরে আমরা OH লিখবো, তোমরা মানবে এই প্রোডাক্টটা নর্মাল কন্ডিশনে হওয়া উচিত না উচিত না? উচিত না। এটা উচিত না, কেন বলো তো উচিত না? ডাবল বন্ড করেছে না ক্লোরিনটা। সুন্দর। যেহেতু ডাবল বন্ড করে দিয়েছে, তাহলে এই রিয়াকশনটা নর্মালি হওয়া উচিত না, এবং সত্যি সত্যি এটা হবে না, এই রিয়াকশন হয় না। কিন্তু জানো, আমি যদি এই রিয়াকশনটা করানোর সময় শুধু ক্লোরোবেনজিন না রেখে আমি তার পাশে একখানা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রাখি, পরে আমরা দেখাবো এর মেকানিজমটা কিন্তু